হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু ও কিছু কড়াইশুঁটি দিয়ে ও তার সাথে কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে রেখেছিলাম এবং 100 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলু ও কড়াইশুঁটিটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। ওই সাথে এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটাকে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিলাম। ওটা সাইডে হতে থাক, ততক্ষণে আমি এদিকে অন্য একটা প্রিপারেশন করে নিচ্ছি। তার জন্য গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এবং লবণ ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন লবণ ও জলটা খুব ভালো মতো মিশে ফুটে উঠেছে। এদিকে আমি 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এরপরে আতপ চালের গুঁড়োটাকে দিয়ে এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 বাটি চালের গুঁড়োর জন্য এক বাটি পরিমাণ জলেরই প্রয়োজন। তো সেজন্য আমি 1 বাটি জল দিয়েছিলাম এবং 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এরপরে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় একদম লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে এটাকে একদম নিচে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা এখন ওদিকে হতে থাক, ততক্ষণে এদিকে আলু ও কড়াইশুঁটিটা চেক করে নিচ্ছি। আলু ও কড়াইশুঁটিটা দেখুন, জলটা এখন পুরো শুকিয়ে গেছে এবং আলুটা ও কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। এখন এই গ্যাসের উপরে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং এই কাঁটা চামচের সাহায্যে একটু এটাকে স্ম্যাশ করে নেব। তো দেখুন, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এটাকে চামচের সাহায্যে খুব ভালো মতো মেশানো যাবে। তো এই জন্য এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুবই গরম আছে। তো দেখুন, এইভাবে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। আলু ও কড়াইশুঁটি দুটোই খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এইভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন, এটা এরপর একটু হাতায় করে আবারও মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এই ফ্রাই প্যানটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর দেখুন, ফ্রাই প্যানটাকে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি। এদিকে আমি এখানে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। এরপর জিরে ফোড়নটাকে একটু এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। জিরেটা যখন খুব ভালো করে এখানে ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি। আদাটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে যে তুলে রেখেছিলাম কড়াইশুঁটি ও আলুর মাখাটা সেটাকে এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে এই তেলের মধ্যে দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তো এটা এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে জিরে ভাজার গুঁড়ো দিয়েছি। ওই সাথে আমি 1 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, সেই জন্য এখানে আমি কসুরি মেথিটা দিয়েছি। তবে আপনারা এখানে কসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে আছে। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। এটা এখন একদমই রেডি। এটাকে এখন সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি যে চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এই মিশ্রণটা হালকা মতো গরম আছে। এই গরম অবস্থাতে এটাকে একটু হাতে করে এইভাবে মেখে নেব।
তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে একটা বেশ ডো মতো করে তৈরি করে নিয়েছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এটার থেকে আমি কয়েকটা ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এর থেকে আমি এই লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে সবগুলো গোল গোল করে নিয়েছি। তো এটা এখন গোল গোল করে নেওয়ার পর যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি আলু ও কড়াইশুঁটি দিয়ে, সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে, ওটাকেও সাইডে নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে এই বলগুলো একটা করে নেব আর হাতের সাহায্যে এভাবে একটু বাটির মতো করে তৈরি করে নেব। তো এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, খুব চটজলদি তৈরি হয়ে যায়। এটাকে আপনারা বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। তারপর ওই যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা এখানে প্রায় 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। একটু বেশি করে দেবো তাহলে এগুলো খেতে টেস্টি হবে। তো এরপর এই পুরটাকে আঙুলে করে একটু ভিতর দিকে চেপে চেপে দেবো এবং হাতের সাহায্যে এইভাবে একটু উপর দিকে করে নিয়ে মুখটা বন্ধ করে দেব। তো এটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে। চালের গুঁড়োর মিশ্রণটা যেহেতু খুবই নরম, কোনো অসুবিধে হবে না। তো দেখুন, এরপরে মুখের উপরের দিকে অংশটা এভাবে একটু টিপে মুখটা বন্ধ করে দিলাম। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। যেভাবে আমরা পরোটা তৈরি করি সেই পরোটার মতো করে এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো এগুলোকে চাকি বেলনার সাহায্যে বেলার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি ছোট্ট ছোট পরোটার মতো করে দেখুন আগে দুটো আমি তৈরি করে নিয়েছিলাম, বাকিগুলো ওই একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে তৈরি করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে পাতলা করে নেব, তাহলে এগুলো বেশ পরোটার মতো ভাজতে সুবিধা হবে এবং কম তেল কম ঘি দিয়ে এগুলো ভাজা যাবে। তো দেখুন, এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। এবং আলু ও কড়াইশুঁটির এই পুরটা ভীষণই টেস্টি হয়েছিল। এইভাবে এই মিশ্রণটা দিয়ে যদি তৈরি করা হয় তো এর টেস্টটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এরপর আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলো ছোট ছোট পরোটার আকারে তৈরি করে নিয়েছি। এবং যেভাবে আমরা পরোটা ভেজে থাকি সেরকম করেই আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য এখানে প্রথমে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এই ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এই ছোট ছোট পরোটাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে দেওয়া যাবে না, পরে আবারও দুটো থেকে যাবে, সেগুলো আমি পরে ভেজে নেব। তো প্রথমে এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, সেগুলোকে দেখুন এভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। 2 মিনিট ভাজার পর এগুলোকে উল্টে দিলাম। তো এগুলো খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু যখন হালকা ব্রাউন কালার হবে তখন এগুলোকে ভেজে তুলে নিতে হবে। চালের গুঁড়ো যেহেতু দেওয়া আছে এগুলো খুব সহজেই উপরটা খাস্তা মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে এভাবে একটু আবারও ঘি দিয়ে দিচ্ছি উল্টে দেওয়ার পর। তারপর এগুলোকে উল্টাপাল্টা করে একটু ভেজে নেব। এগুলো হতে প্রায় আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। মিডিয়াম ফ্লেমে এগুলো ক্রমাগত উল্টাপাল্টা করতে করতে আমি একটু ভেজে নিয়েছি। তো দেখুন, উপরটা হালকা বেশ একটু ব্রাউন কালার এসেছে, এই অবস্থায় এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন, উপরটা খুব সুন্দর একটু হালকা হালকা কালার এসেছে এবং খুবই মুচমুচে মতো হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সমস্ত নিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং ভিতরটা ভীষণই নরম এবং কড়াইশুঁটি ও আলুর পুরে ভর্তি। তো দেখুন, এর শব্দটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন এগুলো গরম অবস্থায় খেলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকে। তো দেখুন, এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা পুরে ভর্তি এবং উপরটা ভীষণই মুচমুচে মতো হয়েছিল। তো বন্ধুরা, এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।